NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে সড়ক সংস্কার এবং মেরামতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সম্প্রতি সংগঠনের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি বিভাগীয় প্রমুখ কর্মকর্তার সাথে কথাবার্তা বলে বিস্তারিত তথ্য জেনে নেন। উল্লেখযোগ্য শিলচর শহর সহ পার্শ্ববর্তী এলাকায় সড়ক পথগুলো বেহাল হয়ে যাওয়ায় রাষ্ট্রীয় রাজপথ এবং অন্যান্য রাজপথগুলির অবস্থা বেহাল। অতি সত্বর মেরামত সহ সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন। पूरी सोसाइटी का भी नहीं, तो इसलिए अलाइनमेंट का बारे में आप लोग देख लीजिए। वो देखने से आप लोग का ही अच्छा होगा, ऐसा नहीं है हम लोग वही है कि मान लीजिए चेंज भी करते। ये हमारा कालाइन ब्लॉक का वो कालाइन ब्लॉक का सेंट्रल गवर्नमेंट का साथ रिलेटेड मैं बहुत सारे मीटिंग में आप लोग का साथ मेरा मुलाकात, बहुत सारे रोड सेफ्टी का मीटिंग में या जब मैं PWD में था उसी टाइम पे थी। तो प्रैक्टिकली आजकल जो नेशनल हाईवे मोस्टली NHIDCL ही देता है, इसमें तो कोई जुड़ा नहीं है। ऐसा आपका हो सकता है कि आपका एक जियोग्राफिकल एरिया है या आपका एडमिनिस्ट्रेटिव एरिया है, फिर गुवाहाटी का आपको मेरा इतना जानकारी लेना है आपसे कि हमारा शिलचर में कितना कहाँ से कहाँ तक आता है। अच्छा, কে আসার মূল কারণ হলো যে শিলচর শহরের রাস্তাটা NHIDCL এর মাধ্যমে যতটা আছে যাতে তার ওয়াইডেনিং হয়, তার কোনো জায়গায় রেজিং করতে হবে। ড্রেন যেখানে আছে ড্রেনগুলোকে পুনর্নির্মাণ করার যদি প্রয়োজনীয়তা থাকে, প্রয়োজনীয়তা অনুসারে এগুলো যাতে করা হয় উইদিন শর্ট পিরিয়ড, এরকম নয় যে এটা একটা লং টার্ম মেজার। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এইখানে শিলচর শহরের ব্যাপারে DPR তৈরি হয়ে যাচ্ছে। আমরা 2-3 দিন আগে কথা বলেছিলাম, যেটা আপনাকে বললাম। তো শিলচর শহরের DPR আজ বা কালের মধ্যে পৌঁছবে গুয়াহাটি, তার টেন্ডারও হয়ে যাবে। আর ঠিক তেমনি করে কালাইন যে মূল রাস্তাটা আছে, মানে ড্রেনের প্রবলেম আছে, মূল রাস্তার প্রবলেম আছে, সব মিলিয়ে জমা হয়ে যাচ্ছে জল। আমি পরশুদিনও দেখে এসেছি, আমি নিজে গিয়েছি। সব মিলিয়ে এই কালাইন রাস্তাও যাতে ইমিডিয়েট যাতে যানবাহন চলাফেরা করতে পারে, তার জন্য কিছু হয়তো সেন্ট্রাল ইত্যাদি ব্যবস্থা, ইমিডিয়েট ব্যবস্থা করে দেওয়ার কথা তিনি বলেছেন। আর সঙ্গে সঙ্গে আমাদের ভারতমালার কোনো জায়গায় কাজ হচ্ছে। ভারতমালার কাজ কালাইনে বা কাঠিগড়া মণ্ডলে, কাঠিগড়া বিধানসভা সমষ্টি যা আরম্ভ হয়েছে। পুনরায় যে রাস্তাটা এখন হতে যাচ্ছে তার অ্যালাইনমেন্টের ব্যাপারে আমাদের কিছু কথা ছিল, কারণ যেদিকে অ্যালাইনমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এই দিকে অ্যালাইনমেন্ট যদি যায় তাহলে ইন ফিউচারে এটা মানে ফ্লাড লেভেলে, ধরুন ফ্লাড লেভেল থেকে উঁচু যদি করতে হয়, অনেক আর্থফিলিং ইত্যাদির কথা থাকবে। তো আমাদের কাছে একটা অ্যালাইনমেন্টের প্রপোজাল আছে। এই প্রপোজালটা আমরা দিয়ে গিয়েছি। আমরা ওদেরকে বলেছি যে অ্যালাইনমেন্ট আপনারা দেখে নিন ভালো করে। এই অ্যালাইনমেন্টে যদি হয় তাহলে এলিভেটেড রোডের যে প্রশ্নটা আছে, কাজেই নেহাইয়ের কথাটা এখানে বলে লাভ নেই। NHIDCL এর যে কথাটা আছে, এই কথা নিয়ে আমরা সামগ্রিকভাবে এসেছিলাম। আমাদের প্রায় ঘন্টা অবধি এখানে আমরা চেষ্টা করেছি যাতে তাদের সঙ্গে কথা বলে আপাতত, কারণ বৃষ্টির মৌসুমকে আমরা রুখতে পারি না, কিন্তু বৃষ্টির সময় যাতে জনসাধারণ চলাফেরা করতে পারেন, অন্তত কিছুটা সুবিধা করে দেন, তার জন্য আমরা অনুরোধ করে গেলাম। আর পার্মানেন্ট নেচার অফ ওয়ার্কের জন্যে আমি ওদেরকে বলেছি, আমি ইদানিংকালে আপনারা জানেন 24 তারিখ আমাদের পার্লামেন্ট আরম্ভ হবে, নীতিনজির সঙ্গে কথা বলব যাতে পার্মানেন্ট নেচার অফ ওয়ার্ক যাতে এই বছরের মধ্যে হয়, তার জন্য তাদেরকে আমরা অনুরোধ করে গেলাম। আমরা সবাই এসেছিলাম। আর আমি আশা করি NHIDCL ইদানিংকালে যে অসুবিধার সৃষ্টি হয়েছে এটা খুব শক্ত নিরসন হবে। আর পার্মানেন্ট নেচার অফ ওয়ার্ক আগামী 1 বছরের মধ্যে
শুধু আরম্ভ হবে না, শেষ হবে। একটা জিনিস আপনি বললেন যে এই যে কাজের ক্ষেত্রে যারা মানে একটা সেকশন বাধা দিচ্ছে এর মধ্যে কিছু বিদেশি শক্তির হাত থাকতে পারে, থাকতে পারে। ওইটা একটু বলবেন কি মানে বলবো, future বলবো। আমাদের যদি অ্যালাইনমেন্ট যেটা কারণ ভেস্টেড ইন্টারেস্ট